এই নামে কেউ যদি অর্গানাইজ করে এটা একটা আইনত দণ্ডনীয় অপরাধ। কিন্তু এখানকার লোক করতেছে, বিভিন্ন করতেছে। এখানকার আমরা পুলিশকে বলেছিলাম, পুলিশে এখান থেকে যেমন জলপাইগুড়িতে বলা হয়েছে এখানকার থানা, তারপরে আজকে দক্ষিণ দিনাজপুরে করতেছে, আমরা ওখানেই বলেছি, আইজিকে বলেছি, কমিশনকে বলেছি যে এরকমটা যেন না করা হয়, কারণ যেহেতু এটা একটা অফেন্স হচ্ছে, হ্যাঁ, তো সেহেতু এটাও বন্ধ করা হবে। এটা বলছে যে যেটা সিভিল ম্যাটার, আপনারা কোর্টের যদি অর্ডার হয় তাহলে আমরা এটা তখন আমরা করতে পারি, আমরা করছি না। সেহেতু ওই জন্য আপনাদের দেখা হচ্ছে, প্লাস প্রায় দেখছি দীর্ঘদিন যাবত মিডিয়াও একটা কনফিউশনে আছে, বারবার আমাদের জিজ্ঞাসা করে সেই গেটার, এই আসল গেটার, এই কি গেটার, সবাই গেটার নামেই গেটার পুজো পিপল অ্যাসোসিয়েশন নামে অর্গানাইজ করে ঘুরে। সেহেতু সেদিন এই যে আপনাদের প্রেস ট্রাফিক গেছিল কুচবিহারে, সেখানে ওই বিভিন্ন রকম যারা যারা গেটার নামে ছাপায় ছাপায় কালেকশন করতেছে, বিভিন্ন রকম করতেছে, তাহলে আপনারা হয়তো দেখিয়েছেন। এটা বন্ধ করার জন্য আমরা অলরেডি কমিশনকে জানিয়েছি। তারা বলছে যে কোর্টে অর্ডার না হলে আমরা করতে পারব না। আমি এটা বুঝি না, যেহেতু এটাকে করা নিষেধ আছে, হ্যাঁ, সেটা প্রশাসন করতে পারবে না, সেটা তো আমার জানা হয়। কারণ অ্যাজ পার যে রুলস যেটা আছে, ওরা সবাই জানে, কিন্তু তার সত্ত্বেও যদি এখানে কেউ ইয়ে করে তাহলে তো ঠিক নয় না। কারণ এখানে হয়তো দেখা গেল তৃণমূল পার্টি, কেউ তৃণমূল পার্টি বানায়, সিট বানায় করলো, তাহলে কি পুলিশ অ্যাকশন নেবে না? বিজেপি পার্টি, বিজেপির সঙ্গে লিঙ্ক নাই, অত বিজেপি নতুন করে একটা বিজেপি পার্টি বিজেপির নাম নিয়ে প্রোগ্রাম করবে, তাহলে কি পুলিশ অ্যাকশন নেবে না? সেই জন্য এতদিন আমরা বলেছি, যেহেতু আমরা অলরেডি লিখিতভাবে জানিয়েছি, সেহেতু যদি এরকম হয়ে থাকে তাহলে তো তারা তো উপায় নেই। সেই জন্য আপনাকে আপনার দ্বারা আপনার মাধ্যমে সমস্ত জনগণকে অবগত করার জন্য আপনাকে দেখিয়েছি। আর যেহেতু আমরা অলরেডি জেনে গেছি যে এরা নট ইন্টারেস্টেড, কিন্তু এটা বিশেষ করে দেখা যাচ্ছে এই পশ্চিমবঙ্গেই হচ্ছে, পশ্চিমবঙ্গে ব্যাপারে বিশেষ করে এদেরকে কী ব্যাপার সেটা আমরা জানি না। সেহেতু দি গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশন হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে এই বিষয়ে, সেই জন্য আপনাকে এই বিষয়ে এই জিসিপিএ নামে আপনার দাবি মতন আর কটা সংগঠন আছে এবং কে বা তারা যুক্ত আছে যদি কি বলবেন? যেমন ধরুন এই বংশীবদনের দেখি আবার ওর আগে ও কি প্রেসিডেন্ট বানাইছে, ও আবার পিজিসিডি বানাইছে। তারপরে দেখলাম নরনী বর্মন, জ্যোতিষা বর্মন মারা গেছে, নরনী বর্মন, এরাও বলছে আমরা গেটার পিপল অ্যাসোসিয়েশন। তারপরে দেখতেছি পরেল বর্মন, এ বলছে আমরা গেটার পুজো পিপল অ্যাসোসিয়েশন। মানে গেটার পুজো পিপল অ্যাসোসিয়েশন মানে এটা কি যেন একটা ইয়ে পেয়ে গেছে, হ্যাঁ, সবাই ওই করছে বা আলাদা সংগঠন, গণতন্ত্রতে সবাই সংগঠন করতে পারে, তা সেটা একটা নামের উপরে সবাই ইন্টারেস্টেড কেন? সবাই এটাকে করতে চান না, সবাই জানে যে এটা ইলিগাল হচ্ছে, আইনত ঠিক নয়। হ্যাঁ, তদাবি করতে। এই নামে কি রেজিস্ট্রেশন করা আছে? হ্যাঁ, রেজিস্ট্রেশন করা আছে। তাহলে যারা এই নামটাকে ব্যবহার করছে তাদের বিরুদ্ধে কি আপনারা কোনো হাইকোর্টে যাবো? মানে এরা কেন নামটা ব্যবহার করছে? এটা কি টাকা পয়সা তুলছে নাম ব্যবহার করে? এটা টাকা পয়সা তো আমাদের বলছে, এটা টাকা পয়সা তুলতেছে, বিভিন্ন রকম ইয়ে করতেছে, টাকা পয়সা তো সংগঠনের নামে জিসিপির নামে কালেকশন করে বেড়াচ্ছে। আমরা যেখানে আমরা তো কালেকশন করি না, কিন্তু সমস্ত জায়গায় বিভিন্ন জায়গায় দেখি সবাই প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট করে আর ওই চেক নিয়ে কালেকশন করে দেয়। গেটার পুজো প্রিপারেশন কালেকশন, গেটার পুজো প্রিপারেশন কালেকশন। আমাদের লোকে দেখে বলে গেটার পুজো
কালেকশন নিয়ে গেল, আপনার প্রোগ্রাম আছে। না আমরা তো কালেকশন করি না, বলে যে নিয়ে গেল, এরা নিয়ে গেল, ওই নামগুলো বলে দেখায়। বাকি সংগঠনগুলোর কি কোনো রেজিস্ট্রেশন নেই? না, এটা তো থাকতে পারে না, কারণ রেজিস্ট্রেশন তো আমাদের আছে, এরা কি করে থাকবে? একটা রেজিস্ট্রেশন দিতে পারে না। আপনারা তো প্রথম রেজিস্ট্রেশন করেছিলেন, সেটা কত সালে করা হয়েছিল? আমরা একটা সোসাইটি অ্যাক্ট করেছিলাম কলকাতা। সোসাইটি অ্যাক্টটা, যেটা সোসাইটি অ্যাক্ট ছিল, সেই সোসাইটি অ্যাক্টটা আমরা পরে ওটাকে করে দিয়েছি। হ্যাঁ, ওটা আমরা পরে মানে ওটাকে রেগুলেশন করিনি, রেগুলেট করি। এখন কি ট্রাস্টে আছে? এখন ট্রাস্টে, এখন দিল্লির ট্রাস্ট প্রথম যেটা সোসাইটি করা হয়েছে সেটা কত সালে করা হয়েছিল? কত বছর? 24 সাল। আর এটা ট্রাস্ট কবে করা হয়েছে? 24। আপনার কি এমন অভিযোগ আছে যে আপনি পুলিশ প্রশাসনকে জানিয়েছেন, তারা হ্যাঁ, ব্যবস্থা নেয়নি? তারপরে দাঁড়িয়েছি। তারা কি ব্যবস্থা নেয়নি, এমন কোনো অভিযোগ? না, কোনো ব্যবস্থা নেই, নট ইন্টারেস্টেড। এখন কমিশনার পুলিশকে জানিয়েছি, এটা কমিশনার। আর দেখেন এটা এটা বাদ করতে একটা করে বছর এই যে ট্রাস্টের সার্টিফিকেট, মুখ থেকে যাচ্ছে আপনার, হ্যাঁ কিন্তু সামনে দিকে তাকান। মুখটা ঢেকে যাচ্ছে। হ্যাঁ, এখান থেকে যায়। দাদা কে দিকে যাচ্ছে? আর একটু নামালে ভালো হবে, মুখটা পুরো। হ্যাঁ, একটু সামনে দিকে, একটু সামনে দিতে। দিকে দাদা কে দিকে? দাদা, বর্তমানে এই ট্রাস্টি মেম্বার কতজন আছে এবং সিগনেচার পাওয়ার কার হাতে আছে? আমি চেয়ারপারসন। আর ট্রাস্টি মেম্বার কতজন? ট্রাস্টি মেম্বার আমরা বর্তমান 4 জন আছি। হাইকোর্টে কবে নাগাদ দ্বারস্থ হবে না? হ্যাঁ, হাইকোর্ট খুললে যাবো, কারণ ডিভাইসের কমিশন এখানে, নাহলে দিল্লিতে যাবো। দিল্লিতে যাচ্ছে হয়, এখানে করবো না। মানে প্রস্তুতি নেওয়া হয়েছে? হ্যাঁ, প্রস্তুতি। আর থানায় কি কোনো লিখিত অভিযোগ করেছিলেন? হ্যাঁ, লিখিত করেছি। সেটা কবে করা হবে? ওই যখন বংশীপ্রদ ওখানে করেছিল, আমরা তো যখন শুনলাম যে বংশীপ্রধান এখানে গেটার পূজা পিপল আসন নামে করেছে, ইয়েগুলো দেখাতো প্রমাণগুলো আছে। কোন থানায়? জলপাইগুড়ি সদর। নিচত তারপর দক্ষিণ দিনাজপুর আজকে করতেছে, ওখানে জানিয়েছি। এই জিসিবিএ যেগুলো আছে বলছিল সব কুচবিহার কেন্দ্রিক না অন্য জেলাতেও আছে? না, এটা খালি কুচবিহার কেন্দ্র, কুচবিহার হচ্ছে না, না পশ্চিমবঙ্গে হচ্ছে। না, মানে কুচবিহার কেন্দ্র করে তো হচ্ছে, যারা করছে তারা কুচবিহার থেকেই তো করছে, না অন্য জায়গারও আছে? না, কুচবিহার থেকে করছে। কুচবিহার থেকেই করছে। মোটা ফাইল টেরে। আর দিনাজপুরেও কি কুচবিহারকে কেন্দ্র করেই করা হচ্ছে? নেতৃত্বরা কুচবিহারের। হ্যাঁ, কুচবিহার। এই যে কমপ্লেন, এই যে এখানে কমপ্লেন করা হয়েছে। কবিটা ছবি নিয়ে জলপাইগুড়িটা, এটা জলপাইগুড়িতে প্রোগ্রাম করেছে। হ্যাঁ, এই যে কিছুদিন আগে। হ্যাঁ, আমরা ভাবছিলাম যে জলপাইগুড়ি আমি ইনফর্ম করে দিলাম, হয়তো আর করবে না, দেখে আপনার দক্ষিণ দিনাজপুর করতেছে। মানে কিছু বুঝি না এরা কেন করতেছে, কি ব্যাপার। যারা করছে তাদেরকে বলিষ্ঠভাবে কি বার্তা দেবেন? আমরা তো আইনের দ্বারস্থ হবো, আইনের ব্যবস্থা নেবে। হাইকোর্টে যাচ্ছি, ব্যবস্থা দীর্ঘদিন থেকে জিসিপিএ করে নিজেকে দাবি করছে।
না করলে হবে না না এতদিন আপনারা অভিযোগ করেন আমাদের রেজিস্ট্রেশনটা ছিল না আর যখন উনি এটা করতেছিল তখন তো বংশীপ্রধান ডেমোক্রেটিক পার্টি করেছিল হ্যাঁ এখান থেকে ওকে ডিসচার্জ করে দেওয়া হয়েছে হ্যাঁ সংগঠন থেকে বাদ দেওয়া হয়েছে আবার ফির ও এরকম করতেছে ও নিজে আবার সংগঠন গ্রেটার পূজার সেক্রেটারি দেখুন সংগঠন একটার হেড হচ্ছে প্রেসিডেন্ট আবার সেক্রেটারি হয়ে বসে আছে হ্যাঁ জ্ঞান না আনন্দলোক পত্রিকার প্রচ্ছদ কভারে কুচবিহারের বচ্চন বলে কিন্তু কভার স্টোরি করেছিল সেই সময় গ্রেটার আন্দোলনের সময় কি বলবেন বংশীবদন রায়কে নিয়ে কি করে কভার পিকচারে তাকে কুচবিহারের বচ্চন টাইটেল দিয়ে প্রচ্ছদ স্টোরি করেছিল বচ্চনটা এটা কুচবিহারের বচ্চন গ্রেটার আন্দোলনের সময় বচ্চন মানে কি? অমিতাভ বচ্চনের মতো তুলনা করা হয়েছিল তাকে কুচবিহারের বচ্চন বংশীবদন রায় এইটা কভার স্টোরি করেছিল আনন্দলোক পত্রিকা যার যেরকম মস্তিষ্ক এই যেরকম ভাবনা সেরকম ভাবনাই প্রকাশ করে আমি কি বলবো ভাবনা ইয়ে করার অধিকার আছে কিন্তু কে কোথায় হিরো হচ্ছে কোথায় কোকে তার বচ্চন হচ্ছে সেটা আমরা আগ্রহী না হ্যাঁ আমরা এই যে সংগঠন করেছি আমাদের অ্যাম্বিশন হচ্ছে এই যে আপনারা এখানে দেখেন এখানে পুরা ফাইলস ইয়ে করা আছে এটা আপনারা কপি করে নিতে পারেন হ্যাঁ এখানে কেন স্টার্ট করা হয়েছে গ্রেটার পূজা পিপলস অ্যাসোসিয়েশন সমস্ত ব্যাখ্যা এখানে দেওয়া আছে হ্যাঁ সমস্ত ব্যাখ্যা এখানে দেওয়া আছে একটু সামনে হ্যাঁ কী সহকারে বিভিন্ন রকম যেটা আমরা অল ওভার ইন্ডিয়ায় কেন্দ্রীয় শাসিত যেগুলো রাজ্য আছে সেগুলো অল ওভার ইন্ডিয়াও করতে পারে তা আমাদের এই সিম্বলিক গ্রেটার পূজা পিপল অ্যাসোসিয়েশন এবং গ্রেটার পূজা পিপলস অ্যাসোসিয়েশন নামে কেউ এটা করতে পারবে না তথাপিতে করতেছে এখন দেখি এখন আদালতে এটা পার্ট অফ গ্রেটার পূজা পিপল বা পার্ট অফ গভর্নমেন্ট হ্যাঁ তাহলে আপনার বক্তব্য হচ্ছে 2005 সালে যখন আন্দোলন হয়েছিল আপনি তো মুন্সিগঞ্জের এবং অন্যান্য যারা ছিল সব একসাথে ছিলেন যখন ওরা ওখান থেকে ওরা জেলে গেল সেই সময় যে আদি সংগঠন সেটাতে আপনিই ছিলেন এবং সেটা আপনিই রয়েছেন সেটা তো বক্তব্য আপনার না আমি তো ফাউন্ডেশন করেছি সেই সংগঠনটা আপনি চালিয়ে যাচ্ছেন হ্যাঁ আমি মানে আপনি বলতে চাচ্ছেন আপনি আদি এবং এটা একটাই হ্যাঁ, সংগঠন আমি চলে যাচ্ছি এবং আপনি নিয়ে যাচ্ছি হ্যাঁ আপনি প্রথম থেকে আছেন হ্যাঁ মানে আপনারা আমাদের সংগঠন থেকে বের করে দিয়েছেন বের করে দিচ্ছি ওকে ডেমোক্রেটিক পার্টি করেছেন না ওকে কি হলো আমরা আগে ছিল আমাদের সেক্রেটারি ছিল অরুণ কুমার সরকার পাখিহাগের বাড়ি আর প্রেসিডেন্ট ছিল হরিন্দ্র নারায়ণ হ্যাঁ কুচবিহারের বাড়ি হ্যাঁ তো ওনাকে আমরা প্রেসিডেন্ট করেছি রয়্যাল ফ্যামিলি করেছি আপনি এখন জিসিপি কি দায়িত্ব আছেন এখন তো আমি চেয়ারপারসন আগে আমি ইয়ে ছিলাম উপদেষ্টা ছিলাম মুন্সিগঞ্জ কত সালে বহিষ্কার করা হয়েছে 2004 সালের আগে থেকে না পাঁচে তো একসাথে ছিলেন আপনার আন্দোলন করে। আছে তো আন্দোলন না এটা আগে বহিষ্কার করা হয়েছে ওই মুভমেন্টে করছিলেন না আমার কথা না মেনে যেটা কুচবিহারে যেটা গাইডলাইন্স আছে ওটা ও মানে নেবে করে গেছে ওভার করে গেছে তারপরে ওকে সরাই দেওয়া পরে সেক্রেটারি প্রেসিডেন্ট চেঞ্জ করা হলো সেক্রেটারি করা হলো তোমার ইয়েকে নরনী রায় সেটা কি আপনার মুভমেন্টের আগে 2005 আগে না ওটা পরে করা হয়েছে মানে যখন ওই যে গুলি করে মারা গেল তখন যেহেতু অ্যাকিউজ ছিল তখনই করে না তখনও সেক্রেটারি ছিল তখনও সেক্রেটারি তারপরেই ওনাকে বহিষ্কার করা হবে তার ওটাকে বহিষ্কার করা হয়েছে আচ্ছা তাহলে একটা কথা এই যে আপনি একটা টাস্ক করেছেন একটা ভবিষ্যতে কি মানে এটা সামাজিক সংগঠন হিসেবে আপনারা চালাচ্ছেন ভবিষ্যতে কি রাজনৈতিক সংগঠন হিসেবে যেটা করবে দেখুন
এটা মানে পসিবিলিটি আর ইম্পসিবিলিটি এমন কিছু নয়। এখন যদি কথা হলো এটা এই সংগঠনের যেটা নীতি আছে, সংগঠনটা কখনো এই ইলেকশনে যাবে না, সংগঠনটা যাবে না। যদি এই লোকগুলো আছে পরে এরা হয়তো পলিটিক্যাল কোনো দল করতে পারে, এরা করতে পারে, কিন্তু এটা যাবে না, এটা নন পলিটিক্যাল অর্গানাইজেশন। হ্যাঁ, তারপরে এবার জেলের ভিতরে থেকে ডেমোক্রেটিক পার্টি করা শুরু করে দিল। হ্যাঁ, তখন তো জেলের থেকে বলেছিল, সবাইকে বলেছিল, দিদিকে আপনাদেরকেও বলেছিল গেটার খুঁজে তুললে করে না। হ্যাঁ, তারপরে জেল থেকে বার হওয়ার পরে হ্যাঁ ডেমোক্রেটিক পার্টি। এটা অন্য প্রসঙ্গে জিজ্ঞেস করি, আপনার একটা দাবি ছিল নারায়ণী ব্যাটালিয়ন এবং রাজ্য সরকার নারায়ণী ব্যাটালিয়ন করেছে, সেখানে আপনাদের সংগঠনের যে আপনাদের যে দাবি ছিল সেভাবে লোকজন সেখানে এখনো পর্যন্ত রিক্রুট করা হয়নি বলে জানা আছে। এবং পাশাপাশি নারায়ণী সেনা, আপনি এখন রাজ্যসভার সাংসদ রয়েছে, এই নারায়ণী সেনার কাজটা কতদূর এগিয়েছে বা কি পরিস্থিতির মধ্যে এখন আছে? আমি এটা দিল্লির পার্লামেন্টে রাজ্যসভায় আমি নারায়ণী বিষয়টা তুলেছিলাম। গভর্নমেন্টের পক্ষ থেকে আমাকে জানিয়েছে যে নারায়ণী সেনা এখন গভর্নমেন্টের কোনো চিন্তাধারা, মানে রেজিমেন্টের কোনো চিন্তাধারা নাই, কারণ গভর্নমেন্টের যেটা রেজিমেন্ট আছে অলরেডি এনাফ, এখন নতুন করে কোনো কিছু করা হবে না। তো আমরা বলেছিলাম যে আপনার সন্ধি ভিত্তিক ট্রিটি অ্যানেক্সেশনে আছে, এটা ইনস্টলমেন্ট অ্যানেক্সেশনে আছে, এটা তো আপনাদের ভুল কথা নয়, এটা আপনাকে করতে হবে। এই কথাটা আমরা বারবার প্রেশার ক্রিয়েট করতেছি, দেখতেছি, দেখি কী করা হয়। এটা কিন্তু হবেই, যে না করবে আর কেউ গভর্নমেন্ট করবে। হ্যাঁ, কেন্দ্র সরকার আমাকে বলেছে, আমি এটা পার্লামেন্টে উঠেছিলাম, কেন্দ্রীয় সরকার মানে গৃহ মন্ত্রণালয় থেকে আমাকে বলেছে যে ব্যাপক সহমতির দরকার। তা এখন যখন ব্যাপক সহমতি কি, আমি তো আমাকে বুঝে বলেছে ব্যাপক সহমতি, ব্যাপক সহমতি কারণ পশ্চিমবঙ্গ সরকার থেকে অলরেডি অবজেকশন দিয়েছে, আপত্তি নেই বলে বলেছে রাজ্য গঠন করার জন্য। প্রধানমন্ত্রী ভবন থেকে বলেছে এই গৃহ মন্ত্রণালয়কে এটা রাজ্য করে দেওয়ার জন্য। এই পশ্চিমবঙ্গ সরকার পক্ষ থেকে যে বলেছে রাষ্ট্রপতির নির্দেশ মতে, রাষ্ট্রপতি ভবনের নির্দেশ মতেই বলেছে। এখন এরা কেন করতেছে না, কি ব্যাপার, এটা তো আমি বলতে পারবো না। এটা আমাকে যেটা সরকার বলেছে সেই কথা আপনার, কিন্তু কথা হলো যে কথা বলেছে এটা ঠিক নয়। ব্যাপক সহমতি, গভর্নমেন্ট ডাইরেক্ট রাষ্ট্রপতির নির্দেশ মতো পশ্চিমবঙ্গ সরকার এটা বলেছে, পেপার আছে। পশ্চিমবঙ্গ সরকারের আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হলে কোনো অসুবিধা নেই, কোনো আপত্তি নেই, জানিয়েছে? হ্যাঁ, না আলাদা কেন্দ্র শাসিত রাজ্য বলে না, আলাদা রাজ্য হলে আমার আপত্তি নেই বলেছে। রাজ্য না কেন্দ্রশাসিত অঞ্চল কোনটা? না রাজ্য বিষয় বলছি, আলাদা রাজ্য পশ্চিমবঙ্গে আলাদা হলে আমাদের কোনো আপত্তি। রাজ্য কে জানিয়েছে এবং কাকে জানিয়েছে? পশ্চিমবঙ্গ সরকার কিছুদিন আগে বিজেপি তৃণমূল একসাথে রাজ্যভাগের বিরোধী গ্রহণ করেছে বিধানসভায়। দেখুন, আমি একজন পার্লামেন্টের মেম্বার, রাজ্যসভার মেম্বার, আমার এটা বোধগম্য হচ্ছে না এরা কি করতে যাচ্ছে। হ্যাঁ, এরা কি করতে যাচ্ছে? উত্তরবঙ্গ বহু জনজাতির ভাষা। ওটা বুঝছি না কি ব্যাপার, আমরা কাকে বিশ্বাস করবো, কার কথা ঠিক? রাষ্ট্রপতির নির্দেশটা, রাষ্ট্রভবনের নির্দেশ ঠিক, না পশ্চিমবঙ্গ গভর্নমেন্টের নির্দেশ ঠিক, না গণপ্রতিনিধির ইয়েটা ঠিক? আমরা বুঝতে পারছি না। স্বরাষ্ট্র মন্ত্রকের এই ভূমিকাটাকে কিভাবে দেখছেন? হ্যাঁ, এই যে কেন্দ্রীয় সরকারের এই ভূমিকাটাকে কিভাবে দেখছেন? না, কেন্দ্রীয় সরকারের যেটা ভূমিকা আছে, আমার ভাষায় বলে ধরি মাছ নাচুই পানি, এরকম ব্যবস্থা, এরকম ভাবতাম। কিন্তু যেটাই হোক, আমরা গভর্নমেন্টের সঙ্গে অ্যাকসেশন করেছি, অ্যাকসেশন যারা ইন্ডিয়া হয়েছে, আর গভর্নমেন্টকে মনে রাখতে হবে
তখনই বলা আছে যত গভর্নমেন্ট অফ ইন্ডিয়া চেঞ্জ হোক, তো আমরা যখন যুক্ত হয়েছিলাম তখন ছিল ডমিনিয়ন গভর্নমেন্টের পরে আসলো ইউনিয়ন গভর্নমেন্ট। এই ইউনিয়ন ওরা আমার অ্যাসেশনে বলা আছে এই যে আমাদের কোনো গভর্নমেন্ট এটাকে অ্যামেন্ডমেন্ট করতে পারবে না। কোথাও কি মনে হচ্ছে যে বৃহৎ জনজাতির যে দাবি নিয়ে আপনি রাজ্যসভায় গেছিলেন সেই জিনিসগুলো এখনো পূরণ হচ্ছে না এবং সংগঠনে এই বিষয়টি নিয়ে প্রশ্ন উঠছে? না, আমি তো যুদ্ধ করতেছি, লড়াই তো করতেছি, আপনারা দেখতেছেন লড়াই তো করতেছি, লড়াই তো থেমে নেই। এই দেখুন রাষ্ট্রপতি এই একটা করতেছি একটু এদিকে ঘোরা। পরের প্রশ্ন। মুখ দেখা যাবে না, নামিয়ে দেবে না। এই সোজা টাকার মধ্যে একটু এইদিকে সোজা আপনার হাতটা একটু নামান। হ্যাঁ এইভাবে দাদা, উত্তরবঙ্গ বহু জনজাতি অধ্যুষিত অঞ্চল। এই যে রাষ্ট্রপতি ভবনের নির্দেশ, এটা রাষ্ট্রপতি ভবনের নির্দেশ। একটু এদিকে ঘোরান। হ্যাঁ, এটা তো দিলাম, পরের টেস্টটা পরের টেস্টটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এসপাল, তিনি ক্লিয়ার বলেছেন। একটু আগে নেন, হাতটা সামনে দিলেন। ক্যামেরার মাঝখানে দাঁড়া সব টাইম রাখা গেলে তো আমাকে ঢুকে হবে না। ঠিক আছে, বুঝতে হবে না। তুমি উপরে আসো, নিচে আসো। বলছি কথা যে এখানে যে ডেটটা রয়েছে সেটা 2017 তো বাম আমলের একটা সিদ্ধান্ত মনে হচ্ছে, যদি হয়ে থাকে আপনার দাবি বলে, তাহলে কি এই সরকারের আমলে এটা হয়নি? না, এই সরকার আমলে হয়নি, বাম আমলে হয়েছে। বাম আমলে হয়েছে, কিন্তু বাম আমল আর সিপিএম আমল কথা না, তো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এটা বাম আমল আর বিজেপি আমল কংগ্রেস আমল কথা না, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল কথা। আর ভারতের রাষ্ট্রপতির কথা, রাষ্ট্রপতির নির্দেশ, রাষ্ট্রপতি ভবনের যেটা গাইডলাইন আছে এটা প্রকাশকে স্বীকার করে নিয়েছে। হ্যাঁ, এখন কথা হলো এই কথা মতো, তারপর দেখুন এটা দেখা বহুত তর্ক বিতর্ক হয়েছে। হ্যাঁ, এই যে কালিয়া ইনি বলেছে পশ্চিমবঙ্গ সরকার কুচবিহার রাজ্য গঠনের বিষয়ে বা ইন্টারফেয়ার করার কোনো অধিকার নাই বলে বলেছে, যে আমরা কিছু করতে পারবো না, আমরা যা বলেছি ফাইনাল বলেছি, আমরা আমাদের কর্মে কিছু নাই, আমরা কুচবিহার রাজ্য গঠন হবে এর বিরুদ্ধে বিরোধিতা করতে পারবো না বলে প্রকাশ্যে বলা আছে। এটা তো গভর্নমেন্টের লেটার ভাই, গভর্নমেন্টের কাগজ। তাহলে আপনার মূল অভিযোগটা হচ্ছে যে বাম আমল এবং তৃণমূল আমল এবং ইউপিএ সরকার এবং এনডিএ সরকার কোনো সরকারই আপনাদের দাবিটা পূরণ করছে। হ্যাঁ, পূরণ করছেন, এটাই তো মূল বিষয়। কিন্তু এটাকে তো এটা তো কুচবিহার এখানকার লোক তো করবে, তার অধিকার এটা তো করবে। এটা করার জন্য যা করার জন্য গণতন্ত্র ব্যবস্থা লাগলো সেটাই তো আপনারা সবাই জানেন, ভোট করছি সিট পাওয়া। ওদিকে জনতা যদি একমত হয়ে করে তার কে রক্ষা হবে? আসলে কাল হবেই, যেহেতু যে হারে সারা ভারতবর্ষে বেশি জেগে উঠছে। হ্যাঁ, হবে। আপনি একবার বলছিলেন যে রাজ্য বিজেপি আপনার সাথে যোগাযোগ করেন, এবার আপনার কি সম্পর্ক ভালো হয়েছে? আপনি কিছুদিন আগে অমিত শাহের সাথে দেখা করে না, অমিত শাহের সঙ্গে যোগাযোগ করে না, মানে আমি এই কথা বলেছি যে এখানে কি হচ্ছে, আমি একজন বিজেপির গণপ্রতিনিধি, আমাকে কোনো কথা জিজ্ঞেসই করে না। হ্যাঁ, গতিকে যেটা বিজেপির রুলস আছে, আমি একজন
আমি তো সর্বস্ব একটা গণপ্রতিনিধি, সর্বস্ব বিজেপি, একমাত্র প্রতিনিধি আমি, আর গেটার অ্যান্ড বেটার। তা আমাকে জিজ্ঞাসা না করে কেন কাজ করছে এরা, ওইটাই বুঝতেছি না। বিজেপির রুল অ্যান্ড রেজলিউশন কি আছে ওটা বুঝছি। ওরা তো আমাকে বাইপাস করে কিছু করতে পারে না, আমাকে জিজ্ঞাসা করবে পারে না। তিনি কি অমিত শাহজিকে বলে এসেছেন? হ্যাঁ বলেছি তো। এবার আমি বলেছি গৃহমন্ত্রী অমিত শাহকে যে মিস্টার শাহ, এখানে অবস্থা কিন্তু খুব খারাপ। বলে আমাকে বলে ওনার ভোট কমান সেটা ওনাদের। তারপরে কি অবস্থার কোনো পরিবর্তন হয়েছে রাজনীতিতে এখন? না আমি তো কিছু দেখতেছি ভয়াবহ পরিস্থিতি। আপনি তো আগামী বছর তো বিধানসভা নির্বাচন। হ্যাঁ ওইটাই তো কথা। কারণ আমি বাকিটা কি বলবো, যারা এখানে আছে লোক আছে তারাই ইয়ে করবে। লোকসভায় আপনি ছিলেন না পাশে, কুচবিহার এখন আচ্ছা বিধানসভা আসছে, সেই ক্ষেত্রে আপনি কি ভাবছেন? হ্যাঁ আমাকে আমি যা বুঝলাম যে আমি মানে গুরুত্বহীন লোক, গুরুত্বহীন লোকের কথা তার স্থান কোথায়, স্থান সেটা আমার করতে পারবে না, ওকে বুঝতে দেয় না। আর যেহেতু দেয় না তথাপি রেজাল্ট ভালো হচ্ছে। এখন এটাই কথা, আমাকে গুরুত্ব দেয় নাই, হ্যাঁ আমাকে জিজ্ঞাসা করে নাই, তথাপি রেজাল্ট ভালো হচ্ছে। কুচবিহার তো রেজাল্ট খারাপ হয়েছে। উত্তরবঙ্গে পুরা উত্তর এলাকায় রেজাল্ট ভালো হয়েছে না? একটা সিট তো কমেছে, কুচবিহারটা কমেছে। ভালো হয়েছে তো, হ্যাঁ একটা তো হবে, একটা হারা যেতে হবে, সব কিছুই তো গেছে। তা আমি আর কি ভাই, হ্যাঁ আমার তো এরা ভাবছে আমার সঙ্গে আমার কথা কেউ মানে না, ধরে না, তো সেই ভিত্তিতে এরা করেছে, তো জিতেই গেছে। সামনে কি হবে এটা সামনে দেখা যাবে। সামনে অন্যরকম ফলো হতে পারে। না আমি কিছু কি বলবো, এখন আপনারা জনগণ যেটা ডিসিশন নেবে সেটাই হবে। কিন্তু কথা হলো এখানে যদি এই উত্তর এলাকার যদি কোনো ডিসিশন না নেয় তাহলে পরিস্থিতি ভয়াবহ হবে। না না, উত্তরবঙ্গে উত্তরে যদি কিছু না করে পরিস্থিতি ভয়াবহ কিছু হবে। 26-এর মধ্যে একটা সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার থেকে আসতে হবে। আমি কি করবো, আমি বললাম জনতা জনার্দন, ভোট ফর সিট ফর পাওয়ার। হ্যাঁ এখন যেটা পরিস্থিতি দেখতেছি, আমি যেটা খুঁজবো দেখতেছি হ্যাঁ পাত্তাই পাওয়া যায় না, দূরবীন দেখে খুঁজে পাওয়া যায়, দূরবীন লাগালেও পাওয়া যাবে। মানে যে উত্তরবঙ্গকে তারা ঘাঁটি করেছিল এখন সেরকম পরিস্থিতি এতটাই খারাপ যে দূরবীন দিয়ে দেখা যায়। মানে এক সময় কি বিজেপি বলেছিল যে আলাদা রাজ্য, অমিত শাহ বলেছেন ইউনিয়ন টেরিটরি দেবেন, মানুষ উত্তরবঙ্গের মানুষ বিজেপিকে ভোট দিয়েছিল 19 সালে। তারপরে তো আবার পরের বছর দেখা গেল গত বছর লোকসভা নির্বাচনে কুচবিহার সিটটা হারাতে হলো। তো মনে হয় যে বিজেপি যে কথাটা দিয়েছিল সেটা না করাতেই এই ফল হলো। আবার এটা তো 100%, ও যেটা কমিটমেন্ট করেছে সেই কমিটমেন্টের জন্য মুখ ঘুরে নেওয়ার জন্য আজকে জনতা মুখ ঘুরে নিয়েছে। এর প্রভাবকে বিধানসভায় পড়বে মনে হচ্ছে। আমি তো তাই দেখছি, আপনারা কি দেখছেন? এই বিষয়টা কি গৃহমন্ত্রীকে আপনি বলেছেন? হ্যাঁ বলেছি, এটা বলেছি। যে পরিস্থিতি হ্যাঁ এই পার্লামেন্ট শিশু আমি যা আশ্বাস দিয়েছিলেন সেটা পূরণ না হলে বিধানসভায় আরো খারাপ হতে পারে। এই ধরনের না আমি বলেছি, এটা বলেছি অবস্থা খুব খারাপ, বাস অনেক বুঝে গেছে। সাংগঠনিক অবস্থাটা ভালো না। হ্যাঁ কারণ এখানে এক্সক্লুসিভ ডেভেলপমেন্ট করার জন্য তো একটা প্রয়োজন, আমরা যদি না করে এটার দিকে না করে। আর আমি এমন কিছু জানি, কিন্তু না জানার কথা না, আমি জানি সব কিছু, কিন্তু আবার বলার অধিকার নেই, সেটা আমি বলছি না। মানে এবার গুরুত্ব না দিলে পরিস্থিতি খারাপ হতে পারে। না আমি তো ওইটাই দেখতেছি, আমার নজরে ওইটাই পড়তেছে। আমি তো অর্গানাইজ করে বেড়াই না সংগঠনে, জানি না কাছে কি দিচ্ছে, কি অর্গানাইজ করতেছে। জিসিপি এর চেয়ারম্যান হিসেবে কোনো আলটিমেটাম দেবেন কেন্দ্র সরকারকে আলাদা রাজ্য নিয়ে? কতদিনের মধ্যে করতে হবে? বিসিপি এর চেয়ারম্যান ভিত্তিতে আমি বলছি গভর্নমেন্টকে তো আমি বারবার অবগত করেছি, আমি সেই কথাতেই বলেছি করে দেওয়ার জন্য, সমস্ত কথা ওইটাই করেছি।
আমি কন্টিনিউ করতেছি। এবং এই কথাটা আগে তো আমাদের এই এলাকাটা যে এত উন্নত আছে এটা কেউ জানতো না, এখন সারা ভারতবর্ষের মানুষ জেনে গেছে। এই যে সারা ভারতবর্ষে এটা তোলপাড় উঠে গেছে, সমস্ত জায়গায় বিভিন্ন অর্গানাইজেশনে এটা কথা বুঝতেছে, কিন্তু বুঝি না এখানে কি যে ইন্টারেস্ট আছে, কি এখানে আছে না বুঝি না। হ্যাঁ, কিন্তু কথা হলো আমি গভর্নমেন্টকে আমি এটাই রিকোয়েস্ট করতে পারি যে গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট এটাকে গুরুত্ব সহকারে দেখা উচিত, আর এটার মূলভূত বিকাশ করার জন্য এখানকার মানুষের আওয়াজ শোনার দরকার। হ্যাঁ, আর এটাই করা উচিত। এখন কথা হলো ইউনিয়ন টেরিটরি সেন্ট্রাল গভর্নমেন্টের কমিটমেন্ট, আমাদের ডিমান্ড না, জিসিপি এর ডিমান্ড নয়, সেন্ট্রাল গভর্নমেন্টের কমিটমেন্ট। এখন ওনার কমিটমেন্ট ওনারা কেন ফুলফিল করছে না, হ্যাঁ, এরকম কথা হলো ওইটা আমি তো ওনার বুদ্ধি বার করে নিতে পারবো না। না, ওর চিন্তা ভাবনা কি আছে জানি না। আমি এটাই জানি আমাদের পূর্বপুরুষে বলেছে বৃক্ষ তোর নাম কি, বলে ফলে তুলেছে। ফল কিন্তু ফল দেখাই দিল, তাও যদি না আসে তা মূলে বিনাশ হবে। ঠিক আছে।